বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে এত তেল মশলা কম দিয়ে কিভাবে আমি কচুরলতি রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে। যে খায় না সেও কিন্তু একবার হলেও চেখে দেখবে, এতটাই সুস্বাদু হয়েছিল। আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা কচুরলতি নিয়ে নিয়েছি। লতিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। কচুরলতি কাটার পদ্ধতি এই চ্যানেলে দেওয়া আছে, একবার ঘুরে আপনারা দেখে নেবেন। এখানে আমি কচুরলতিগুলো কেটে নিয়েছি। যে কচুরলতিগুলো মোটা মোটা ছিল সেগুলোকে আমি লম্বা লম্বা করে ফালি দিয়ে কেটে নিয়েছি। আপনারা এর থেকে ছোট বড় টুকরো করে কেটে নিতে পারেন। কচুরলতিগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি কালো জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এই পর্যায়ে অ্যাড করব। পেঁয়াজগুলো আমি কিন্তু একটু সরু সরু করে কেটে নিয়েছি। 1 চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। মিডিয়াম সাইজের একটা রসুন 80% বেটে এই পর্যায়ে আমি অ্যাড করব। রসুনটা কিন্তু বেশি মিহি করে বাটার প্রয়োজন নেই। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা বাটা মশলা, আদা, জিরে, ধনে, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। বেশ কিছুটা চিংড়ি মাছ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, মশলা সহ মাছ দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব, অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। কচুরলতির বিভিন্ন ধরনের রেসিপি এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা একবার চ্যানেলটি ঘুরে দেখে নেবেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে সম্পূর্ণ কচুরলতিগুলো অ্যাড করব। হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে। তবে কচুরলতি কিন্তু ভাপিয়ে নিয়ে বা টক জাতীয় কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আমার মতন করে রান্না করলেও এটা কিন্তু গলা কুটকুট করবে না। এই পর্যায়ে 1/2 চামচ লবণ অ্যাড করব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। এই পর্যায়ে ঢাকা দিয়ে দেব, কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তবে শুধু ঢাকা দিয়ে রাখলে হবে না, মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নইলে কড়ার নিচটাতে লেগে যেতে পারে। আমি কিন্তু কচুরলতিটা রান্না করছি জল ছাড়া। গ্যাসের ফ্লেমটা যদি লোতে রেখে রান্না করা হয় তাহলে কিন্তু কখনোই কিন্তু কচুরলতিতে জলের প্রয়োজন হবে না। রান্নার প্রায় মাঝপথ 1 চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন।
একদম লো ফ্লেমে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে, অথবা কচুরলতি থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ গরম মশলা বাটা। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আমি এখানে কচুরলতিতে পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা অ্যাড করেছিলাম। আপনাদের যদি পছন্দ হয় তাহলে অন্য অন্য মশলাও আপনারা এখানে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।